জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়েছে শরীফ ওসমান হাদির লাশ। কিছুক্ষণ পূর্বে মূলত তার লাশ সহ বহনকারী যে গাড়িটি, সেই অ্যাম্বুলেন্সটি, সেটি কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং তার লাশ কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং হিমাগারে নিয়ে রাখা হচ্ছে, এমনটি এখন অব্দি জানা গিয়েছে। এবং কিছুক্ষণ পূর্বে মূলত তাকে সিঙ্গাপুর থেকে বিমানে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং ঢাকা বিমানবন্দরে অবতরণ শেষে সেখানের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি সম্পূর্ণ হবার পরে মূলত তাকে বের করে নিয়ে আসা হয়। যেমনটি সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে শুরু থেকে গণমাধ্যম কর্মীরা বিমানবন্দরের যে ৮ নম্বর গেট সেখানে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং যদিও তার লাশ কিন্তু সেই গেট থেকে বের করা হয়নি। পরবর্তীতে যেমনটি জানা গিয়েছে যে ভিআইপি গেট থেকে তার লাশ বের করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয় এবং এখানের যে হিমাগার, সেই হিমাগারে মূলত তার লাশ রাখা হবে এবং সেজন্য কিন্তু তার লাশ ইতিমধ্যে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা যুক্ত আছি এই মুহূর্তে হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে, অর্থাৎ এখানেই শরীফ ওসমান হাদির লাশ রাখা হবে, অর্থাৎ হিমাগারে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার রয়েছে সেখানেই রাখা হবে। যদিও প্রথমে জানা গিয়েছিল সোহরাওয়ার্দীর যে হিমাগার আছে সেখানে রাখা হবে, তবে আমরা কিছুক্ষণ আগে যেমনটি জানতে পেরেছি যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার রয়েছে সেখানেই মূলত তার লাশ রাখা হবে এবং ইতোমধ্যে তার লাশ কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে আসতে বলতে পারবেন? আনুমানিক 10 মিনিট। 10 মিনিট আপনি ছিলেন এখানে, একটু কথা বলে আপনার সাথে যেটাই দেখেছেন একটু আলোতে যাই।